সময় দর্শক আসসালামু আলাইকুম। আমি কিন্তু বর্তমানে আমার একটা ছোটো ভাইয়ের কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে, তার সঙ্গে আমি দেখা করার জন্য আসছি। আর ছোটো ভাইয়ের সঙ্গে আমি একটা কথা বলবো আগে। ছোটো ভাই, এটা কীভাবে হইলো? আমি কিছু বলতে পারি না। আমি তিনতলায় কাজ করে ধরছি, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছি। আমার মামা আমার সাথে ছিল। কে ছিল? আমার এই মামা। মামা। ভাই, এটা কীভাবে ঘটলো? এই যে ছোটো ভাইয়ের ঘটনাটা কীভাবে ঘটলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুজনে একসঙ্গে কাজ করতে ধরছি, তিনতলা তলার শাটারিং করতেছি। তা আমি তলা থেকে নামছি, নামিয়ে বলতেছি, ভাগিনা তুমি ওঠো, ওইটা চাবি মারো, চাবিটা মাইরা দাও, তো আর তলাটা খুলবে না। ও চাবি মারতে ধরছে, একটা বাঁশ লুজ হয়ে গেছে, আমি বাঁশটা জাম দিতে ধরছি, তলাটা সুইটে পড়ে গেছে, ছাদের উপরে পড়ছে, কান্নিতে ছাদের উপরে যখন পড়ছে, সেখানে আমি ধরতে গেছি, তারপরে বালুতে পড়ছে, পড়ে যা পাড়া ভাঙে গেছে। এটা কবে ঘটনাটা কবে ঘটছে? 3 দিন হলো। 3 দিন আগে? এটা শাটারিং কবে করছে এটা? এটা এটা আজকে করে নিয়ে আসলাম। আজকেই? আর এই কাগজপাতি বা কোনো চিকিৎসাপত্রের হ্যাঁ, কাগজপাতি কাগজপাতি আছে। আছে? কোম্পানির কাছে অনেক রিকোয়েস্ট করলাম, কোম্পানি অল্প টাকা দিছে। আমরা গরিব মানুষ। এখানে কত টাকা খরচ হলো? যে এটা আপাতত 30,000 হয়েছে, 30,000? ডাক্তার বলছে 3 লাখ টাকা খরচ হবে। 3 লাখ? তাহলে সমস্যাটা একটা খুবই গুরুতরভাবে সমস্যা হয়েছে। আর 2টা হাড্ডি ভাঙে গেছে একবারে। এখানে তো ডাক্তারের প্রেসক্রিপশন আর কই রিপোর্ট, রিপোর্টটাই যাবে। একটু রিপোর্টটা একটু দেখেন। সুন্দরভাবে করো, সুন্দরভাবে যেন দেখা যায়, আলো যেন দেখা যাচ্ছে না। এটা পরে আপনি ইয়ে আমি সবাই দিলে পিক তুলে নিয়েন, এটা ভিডিওটা দেখা না গেলে পিক তুলে নিয়েন, সমস্যা নাই। আর সামনে তো হচ্ছে ঈদ, ঈদে আবার বাসা যাবে কিভাবে? ইচ্ছা তো করবে কিভাবে, তো আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা তেমন একটা নাই, অনেক অভাবে আছে। আর ও পায়খানা বা প্রস্রাব করতে কোনো সমস্যা হচ্ছে নাকি? কঠিন সমস্যা হইতেছে। আমি ওর মামা হই, আমি নিয়ে যাইতেছি, নিয়ে বাথরুমের বাইরে দাঁড় করে ইয়ে করে অনেক কষ্ট করে ইয়ে করতেছি। আর ডাক্তার কি কোনো কতদিন রেস্ট করতে বলছে? 4 মাস। 4 মাস? ওর পরিবার সঙ্গে ওর কতজন? পরিবারে ও সহ 4 জন খায়, ওর একটা মেয়ে বাচ্চা আছে, ওর মা আছে, বউ আছে, বাবা নাই, বাবা মারা গেছে। 4 জন? আবার রেস্ট থাকতে বলছে 4 মাস? তাহলে কিভাবে সংসার চলবে এতদিন? এইটাতে এখন আল্লাহ কি যে আমাদের করে, কোম্পানি যদি আমাদের কিছু দেয়, আবার সপ্তাহে কিস্তি দেয় 2500 টাকা করে। আর আমার কিছু অডিয়েন্স যদি আমার ছোট ভাইকে সাহায্য করে, ওকে সাহায্য নেবে? দিলে আমরা নিতে ইচ্ছুক, যদি দেয় তাহলে নিবে? নিতে ইচ্ছুক। আমরা গরিব ভাই, গরিব হিসাবে যদি আমাদের কেউ সাহায্য করে। তা ওর সঙ্গে আমরা যোগাযোগ করবো কিভাবে? নাম্বার আছে, ওর নাম্বারে ফোন দিলে ওকে পাওয়া যাবে। তো দর্শক, আমি কিন্তু ওর নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই তার সঙ্গে আপনারা কথা বলবেন। কথা বলে যদি আপনার মনে হয় সাহায্য করার, অবশ্যই ওনাকে সাহায্য করবেন। আপনাদেরকে আরও একটু দেখাই, বর্তমানে যে ওই অবস্থা, কিন্তু সে উঠতে পারতেছে না, যে পায়খানা বা প্রস্রাব কীভাবে করবে সেটাও কিন্তু পারতেছে না। সে যে উঠে দাঁড়াবে, হাঁটতেও পারতেছে না। কি 3 বলছে? লাখ টাকার কথা বলছে, 3 লাখ টাকা হলে আমরা চিকিৎসাটা ভালোভাবে করতে পারবো। 3 লাখ? কিন্তু টাকা আমরা কই পাবো? আর যে 4 মাস সময় দিয়ে 4 মাস আমাদের সংসার চলবে কিভাবে? মানে মোট বর্তমান খরচ কত গেছে? এখন বর্তমান এখন 30,000 টাকা গেছে, কোম্পানি 30,000 টাকাই দিছে, দিয়ে বলছে আর টাকা দিতে পারবো না, তোমরা এখন বাসা চলে যাও। আমরা ভেবে রাজশাহীতে পড়ে আছি, বাসা যাব, আবার সামনে তো আবার ঈদ। সামনে ঈদ। দর্শক, এই ছিল আমাদের কিন্তু আজকের ছোটো ভাইয়ের যে যে গুরুতরভাবে আহত হয়েছে সেই আপডেট আপনাদেরকে আবার জানাইলাম। আর আপনারা যদি সাহায্য করতেছেন, অবশ্যই আমি কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো। অবশ্যই তার সঙ্গে আপনার কথা বলবেন, কথা বলে শিওর হয়ে সে হয় কি না তার সঙ্গে ভালো করে কথা বলেন, বলে যদি সাহায্য করার মতো হয় অবশ্যই সাহায্য করবেন। আর মানবিক কাজ অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। সে কিন্তু কথা বলতে পারতেছে না, তার সঙ্গে আমরা অনেক আগে কথা বলছি, সে কথা বলতে পারতেছে না, এমন একটা অবস্থা। উনি বাসা কবে যাবো ভাই? বাসা আমরা কালকে যাবো না, পরশু দিন যাবো। পরশু দিন? ও কালকে রেস্ট করে পরশু দিন বাসা যাবে।